আচ্ছা, আমাদের আরেকটা ক্লাস হচ্ছে যে কালকে আমরা কি কি বলেছিলাম, জিপিও করতে হয়, ফাইল সেটআপ কিভাবে করতে হয়, পিডিএফ করতে হয়, এবং এগুলা বিসি গুলো বলেছি। আর এবং টাইপের সম্পর্কে কালকে ক্লাসটা বলেছিলাম না, 1 নম্বর ক্লাসের মধ্যে। আজকে 2 নম্বর ক্লাসের মধ্যে আমরা দেখবো এই অব্র নিয়ে। হ্যাঁ, অনেকে এই সেটআপটা নিয়ে একটু প্রবলেম হয়। সেটআপটা কিরকম, যদি আমরা ওয়ার্ডে আসি আর আমরা উইন্ডোজ কোনটা চালাই, উইন্ডোজ 11 না, 11 আমরা কিভাবে দেখবো এটা সবসময় বোঝা যায়, কারণ হলো নালে কাজ লাগা যায়। মোর অপশন, প্রপার্টিসে আসার পরে আমরা একটু নিচে আসবো। নিচে আসার পরে আমরা দেখবো র্যাম ট্যাম এগুলো তো কম্পিউটারের যে ফুলভাবে তাহা। এরপরে এইদিকে হ্যাঁ আমরা উইন্ডোজ 11 চালাই প্রো, আর ভার্সনটা কত 25/2। হ্যাঁ, এতটুকুই। আর আমরা ভার্সনটা কত চালাই, আমরা যদি ক্লিক দেওয়ার পরে কন্ট্রোল প্ল্যান যাওয়ার প্রোগ্রামের ইউজারে যদি আমরা আসি, তাহলে এদিক দিয়ে এই যে মাইক্রোসফট অফিস প্রফেশনাল প্লাস 2000 কত ভার্সনটা চালাতেছি, 19 ভার্সনটা চালালে মোটামুটি সব ভার্সনে পাই আমরা, কোনো সমস্যা হতো না। আচ্ছা, তাহলে এটি বারবার কই একটা কারণে, কারণ হইলো অনেক সময় এইগুলো জিনিস বুঝে না। যেমন সিবিএম কিন্তু শিখছে একভাবে, অন্য একটা চাকরি গেলা প্রতিষ্ঠানে গেলে তখন যদি এইভাবে না পা, তখন তুই বুঝে যাবো যে কম্পিউটার মধ্যে কোন ধরনের উন্নতিটা আছে, অপারেটিং সিস্টেমটা কোনটা, সফটওয়্যার কোনগুলো আছে, ভার্সনটা কি আছে, কোন সফটওয়্যারকে কি ইনস্টল করা আছে, এটা দেখলে সে বুঝে যাবো। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন যদি আমরা ওয়ার্ডে আসি, ওয়ার্ডে আসার পরে আমরা কালকে বলেছিলাম যে নিকুশ না, টাইপিং কিভাবে করতে হয়, নিকুশ দিলাম এই জায়গা। নিকুশ দেওয়ার পরে ফন্ট সাইজ আমরা কি করলাম, দিলাম এই সাইডে। হ্যাঁ, এখন নিকুশটা কিসের জন্য, কারণ রয়েছে আমরা যদি অঙ্ক করতাম চাই, গুণিত করতাম চাই, তাহলে আমাদের নিকুশটা লাগে, এবং পার্ট বাই পার্ট। আর যদি আমরা এটাতে করতে পারবো, ফন্ট চেঞ্জ করলে এটা বিরক্তকর লাগে। এই তবে আমরা দুয়ারে শিখেছি, কোনো সমস্যা নেই। এখন একটা জিনিস দাও, এই যে এই সফটওয়্যার যদি আমরা কাজ করি, এই যে এই সফটওয়্যার, হ্যাঁ, তখন এই সফটওয়্যার একটু সেটিং আছে, যেহেতু এটার থেকে এই জায়গাটা আসা, তার মানে আমরা যদি আমার লিখতাম চাই, আমার লিখলাম না, লেখার পরে আমি যদি আমি F12 দিই, F12 কখন কাজ করবে, আমি F12 দিলেই এই যে উটু কিন্তু বাংলা হয়ে যাচ্ছে না, উটু কিন্তু বাংলা হয়ে যাচ্ছে। এখন মনে করো আমার লিখলাম, এখন আবার যদি আমি F12 দিই, তখন যদি তোমার লিখি তোমার, এখন যদি আবার F12 দিই, তাহলে কিন্তু আবার তোমার আগে গেছে। হ্যাঁ, তাহলে এই যে আমরা এত সুযোগ সুবিধা পাইছি এই অব্র সফটওয়্যার দেয়, এর কারণটা কি, এর কারণ রয়েছে ফন্টের লাগে। যেমন এইদিকে আমরা কোন ফন্টটা থাকে, নিকুশ না, এটা কিন্তু নতুন একটা কম্পিউটার না হইতে পারো। তো আমরা যে সফটওয়্যার ইনস্টলেশন বুঝবো যে একটা কম্পিউটার কিভাবে পূর্ণাঙ্গ বা সেট আপ করে, তখন কিন্তু আবার বুঝালবা যে কাহিনী কি করছে, এটা কিভাবে আইছে। আচ্ছা, এখন যেহেতু আমরা প্রোগ্রামে যাচ্ছি, আমরা প্রোগ্রামে দেই। তো এই যে জায়গাটা আছে না, এনার আমরা ক্লিক দিই, এই যে জায়গা, হ্যাঁ, এনে হচ্ছে ইংলিশ, এনে শুরু হতে অব্র, আর এনে আমরা ইংলিশ আছে এই যে এনে দিয়ে রাখবে না, ক্লিক দিই এই যে না, হ্যাঁ, তারপর কিন্তু এই যে অনেক অপশন আছে, অব্র অনেকটি টাইপিং এর সিস্টেম আছে। তার মধ্যে আমরা কোনটা বিজয় করি, এই যে বিজয়, এই বিজয় যে লেয়ারটা আছে, লেয়ারটা এনে দেওয়া আছে, এই যে ইউনি বিজয়। হ্যাঁ, ইউনি বিজয়, এটা একটু মামলা হয়েছিল, পরে আবার সমাধান হয়েছে। তো এটা একটা সফটওয়্যার, এই সফটওয়্যার কানেকশন করার পর এটা আমরা দেখা দিই। এবার অন্য নতুন একটা কম্পিউটার মধ্যে তুমি যদি এই সফটওয়্যারটা কানেক্ট না থাকে এই জায়গার মধ্যে, তখন কিন্তু ফ্রন্ট ভাঙে ভাঙে যাবে। তো মনে রাখো কি ব্যাপার, যেমন আমি যদি এনে যাই, এনে যাওয়ার পরে এখন যদি আমি লিখতাম চাই, এই যে আমাদের একবার দিই, এই যেমন কিন্তু ফন্ট ভাঙে ভাঙে যাচ্ছে, আমি যে লিখতে পারতেছি না আগের মতো করছেন। তাহলে এই ধরনের যদি সমস্যা থাকে, তাহলে তুমি চিন্তা করবা যে আমি তো সফটওয়্যার কাজ করছি, এইটাতে শিখছিলাম প্রথম, তার মানে এই লেয়ারটার সাথে এই অব্র এই যে ইউনিভিজুয়াল লেয়ারটা কিন্তু মিল আছে, এটা একটা সফটওয়্যার ইনস্টল করলেই না আসে। আমরা যখন সফটওয়্যার ইনস্টল হয়ে যাবে তখন বুঝতে পারবা। এটা সিলেক্ট করে দিলেই, এখন যদি আমরা লিখি, এই যেমন কিন্তু ঠিক হয়ে গেছে। হ্যাঁ, এই যেমন ঠিক হয়ে গেছে না, তার মানে এই জায়গার মধ্যে অনেকে ভুল করে পোলা বানায়, যে এই যে এই নয় এনো রাইবনে ক্লিক দেওয়ার পরে ইউনিভিজুয়াল সিলেক্ট করতে পারে না, এটা কাছে একটা না, আটা জিনিস। এই যে সেটিং, অপরাটা সেটিং আছে, এই যে সেটিং, এই সেটিং এর অপশন থেকে এই যে সেটিং, এই যে সেটিং, হ্যাঁ, এটা একটু প্রবলেম। এই যে সেটিংটা কেমন কাজ, অপশন থেকে এই জায়গা দেওয়া যে ফিক্স লেআউটের মধ্যে এই বাদি তাহে, তারপরে কিন্তু প্রবলেম রকম দেখা যায়। এই জন্য ক্লিক করলাম, এই মডেলটা দিলাম, অ্যাপ্লাই, ওকে। এখন যদি আমি লিখতাম চাই, তারপরে কিন্তু এটা ফ্যাস লাগে। এই কারণে আমরা সবসময় ব্যবহার করবো এই যে সেটিং এ ক্লিক দেওয়ার পরে এই যে অপশন থেকে আমাদের ফিক্স লেয়ার, এবং আমরা মূলত ওল্ড মডেল টাইপ করি, যেটা আছে ইউজফুল ওল্ড মডেল, এন্ড আমরা ক্লিক করব, ক্লিক করার পরে অ্যাপ্লাই, এরপর ওকে। এখন যদি আমি ক্লিক দেই, এই যেমন ঠিক হয়ে গেছে। তাহলে এই প্রবলেমটি কিন্তু অনেক পোলাপানে পড়া কিন্তু যে এটার মতো টাইপ করতে পারে না এনো। হ্যাঁ, এই সেটিং যদি বুঝে গেলাম তাহলে সমস্যা না, সব ভিডিও আছে। তাহলে এখন তাহলে আমরা কি বুঝলাম যে অপ্র সেটিংটা বুঝতে গেলাম, এবং অপ্র কি প্রবলেম হইতে পারলে, কি কারণে প্রবলেম হয়, যেমন ইউনিভার্সিটি না থাকলে প্রবলেম হয়, যেহেতু এই যে এটার লেওয়াটা আমরা এটার মধ্যে টাইপ করে যাই এই কারণে। এবং অপ্র আমরা যদি যে সময় ইন্টারনেটে কোনো একটা ফর্ম ফিল আপ করবো, কোনো একটা আবেদন করবো, কোনো কিছু লিখবো, অনেক সময় তো আমাদের বাংলা লিখতে হয়, যার মধ্যে অনেক সময় ইংলিশ লিখতে হয়, তখন আমাদের এই জিনিসটা কাজে লাগে, এই যে অপ্রটা কাজে লাগে। এবং ইন্টারনেটে আমি যে সময় বাংলা সার্চ দিব, বাংলা লিখে, তখন কিন্তু আমার এই অপ্র সফটওয়্যার লাগে। এই কারণে ইন্ডিয়ার সব জায়গাতেই এই সফটওয়্যার ব্যবহার হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে আমরা আসি
এখন আমরা একটু মূল প্রোগ্রাম আসি, হ্যাঁ, এটা একটু ওভারভিউ দিয়ে দিলাম। এখন যদি আমরা কালকে যেগুলো প্রোগ্রাম শিখছি, হ্যাঁ, আমরা আর একটু অ্যাডভান্সে যাই। তো আমি এখানে লিখলাম সিবিএম, ধরো আমি একটু ইংলিশে দিই, হ্যাঁ, সিবিএম একাডেমি, সিবিএম একাডেমির ফলে এরপর আমরা একটু মাঝখানে গেলাম কুটুর ঈদে, হ্যাঁ। এখন এই যে আমরা লিখলাম, লেখার পর আমরা তো এই যে ফাইল বুঝলাম, হ্যাঁ, কিভাবে সেভ করে কিভাবে ফাইল করে এটা বুঝলাম। এখন আমাদের বুঝতে হইব যে এই যে আমরা যে কাজটা করতেছি, এদিকে যদি আমরা আসি, এদিকে অনেক কাজ আছে না, সেভ সেভ এস, ওপেন মানে কি নতুন একটা ফাইল তৈরি করা, ও ওপেন করা, নিউ মানে কি নতুন ডকুমেন্ট তৈরি করা। এরপর আমাদের আছে প্রিন্ট, এরপর আছে এক্সপোর্ট। তো এক্সপোর্টের সাহায্যে আমরা কি করি, যে কোনো একটা পিডিএফ ফাইল আমরা তৈরি করি এটা। আচ্ছা, তো এখন আছে আমরা কাজটা করবো যে পেজ সেটআপ কি কালকে বলেছিলাম, পেজ সেটআপ কিন্তু কালকে বলেছিলাম। তারপরে এদিকে একটা রুলার আনি, তাহলে পেজ সেটআপ সুন্দর করবো যাবো। পেজ সেটআপ গুরুত্বপূর্ণ, আমি যদি এদিকে ক্লিক দিই, এদিকে একটা রুলার, এখন কোন রুলার আছে নাই, ইনফাস লাগে এই যে ফাইল, ফাইল থেকে যাইঙ্গা অপশন, অপশন থেকে আমরা যাইঙ্গা অ্যাডভান্স, অ্যাডভান্স থেকে আমরা যাইঙ্গা শো টেক্সট বাউন্ডারি, এই যে শো টেক্সট বাউন্ডারি, হ্যাঁ, এটা নি। তাহলে একটা রুলার আইছে না, রুলার আইলে কিন্তু বোঝা যাচ্ছে যে এই দিক দিয়ে 1 ইঞ্চি আছে, এই দিক দিয়েও 1 ইঞ্চি, এই দিক দিয়ে 1 ইঞ্চি করে আছে, হ্যাঁ, বটমে। তো এখন যদি আমি একটু দামি লিখি, হ্যাঁ, তাহলে কপিরাইট আসে না। কন্ট্রোল সি দিলাম, তারপরে কন্ট্রোল বি দিলাম, তাহলে ফার্স্ট হচ্ছে না। আচ্ছা, অনেকটা জিনিস দাও, কন্ট্রোল সি তাই কপি, আমরা নির্দেশনগুলো ব্লক করলাম, হ্যাঁ, নির্দেশন এইভাবে আমরা ব্লক করলাম। ব্লক করার পরে ব্লকটার উপরে অ্যাড বাটনে ক্লিক করব, ক্লিক করার পরে এই যে কপি, হ্যাঁ, কপি। আর আমরা যদি এটা যদি কাট করে নাই, তাহলে নির্দেশনের উপর ক্লিক করলাম, ক্লিক করার পরে কাট, কাট করলে কিন্তু আর থাকবে না। অনেক সময় কাটার প্রয়োজন হয়, কাট করার প্রয়োজন হয়। তো আসলাম, আসার পরে এই যে ধরো এটা একটা ফাইল হয়ে গেছে, হ্যাঁ। এখন এই ফাইলটা আমাদের সেভ করি, তাহলে আমরা ক্লিক দিলাম এদিকে, তারপরে সেভ অ্যাজ, তারপর আমরা গেলাম এই যে বাউস, বাউস থেকে আমরা এলাম ডেস্কটপ, ডেস্কটপ থেকে এই যে কোনো একটা নাম লিখলাম, হ্যাঁ, ধরো রফিক দিলাম, এরপরে ডেস্কটপ, তারপরে আছে সেভ। তাহলে আমরা সেভটা বললাম, এটা একটু সেভ করেছি, কেলে গেলেছি, তাহলে আমার সামনে কোনো দেখা। এখন আমরা প্রথমে যদি এই যে এতটুকু লিখছি না, এখন এটার ভিতরে আমরা ধরো একটা কাজটা কি করতে হবে, যে এনে যে আমরা লিখছি, এই যে পেজ সার্ভ আমরা করবো, তো এই দিক দিয়ে কিন্তু এটা আছে না, তো আমরা পেজ সার্ভ করার জন্য কালকে বলছিলাম এই যে ফাইল, ফাইল থেকে এই যে ফাইল থেকে আমরা দেঙ্গা প্রিন্ট, প্রিন্ট থেকে দেঙ্গা এই যে পেজ সার্ভ, হ্যাঁ। এখন এইদিকে দেখো আচ্ছা, এই যে পেজ সার্ভ, পেজ সার্ভ আসার পরে তো আমরা অ্যাপ বলছিলাম না কালকে, অ্যাপ এখন এনে দিব আমরা 5, এদিকে 5, মানে 5 দলবো, এমন কোনো কথা নাই, কোনো সমস্যা নেই। তারপর আমরা যদি আবার এদিক দিয়ে আসি, আবার এদিক দিয়ে আসি, এরপরে পেপার। এখন পেপার কিন্তু বাংলাদেশে দুইটা চলে, একটা আছে লিগাল পেপার, একটা আছে এয়ারপোর্ট পেপার। তাহলে আমরা আজকে বোঝাবো এয়ারপোর্টে তো বলছি, আমরা লিগালটা বোঝাবো। তাহলে আমরা লিগাল আসি, এই যে লিগাল, লিগাল কিসের জন্য ব্যবহার করা যাচ্ছে, ধরো আমি একটা স্ট্যাম্প ফিন দিব, অথবা আমি একটা কারো বন্ধু কাছে গাড়ি বেচছি, কোনো কিছু বেচছি, আমি একটা কি বলবো স্ট্যাম্পের মধ্যে ফিন দিয়ে মেরে দেবো তথ্যগুলা, যাতে কোনো সমস্যা না হয় স্ট্যাম্পের মধ্যে। তখন এই যে আমরা দিলাম এটা অ্যাপ্রোকে। তখন এই যে স্ট্যাম্প যে সময় আমরা এই লিগাল আমরা যে সময় সিলেক্ট করছি লিগাল পেপারটা, তো লিগাল পেপারটা সিলেক্ট করার সময় এই যে এদিক দিয়ে একটু লম্বা হয়েছে না পেপারটা, ওটা কিন্তু লম্বা হয়ে গেছে। এই কারণে কিন্তু আমরা যদি এদিকে আসি, এই যে পেপার কিন্তু এদিক দিয়ে কিন্তু ফাঁস 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 করে নিচে নিচে না, নিচে। আবার এই দিক দিয়ে কিন্তু পেপার অনেকটা লম্বা হয়েছে হয়েছে। আচ্ছা, এখন এই লিগাল পেপারের মধ্যে আমাদের যে পেজ সেটআপটা আছে, কারণ আমরা যে সময় লিগাল পেপার চাই, তার কি করে একটা স্ট্যাম্প থাকে, একটা স্ট্যাম্পের একটা অংশ থাকে, এরকম অংশ থাকে। আমি যদি ইন্টারনেটে যাই, আমরা ইন্টারনেট সাথে যে এই স্ট্যাম্প পেপারটা আমরা একটু নিই, হ্যাঁ, তাহলে বোঝা যাবে সহজে। কারণ এটাও অনেক সময় একটু ফ্যাক্ট লাগালো স্টুডেন্টরা। এদিকে আসলাম, শেপ, হ্যাঁ, তাহলে এই যে শেপ হয়ে গেছে, ড্যাশটা আমরা কিন্তু দেখাই শেপ হয়ে গেছে। এখন দাও, তো এই যে আমরা যদি আমরা সময় একটা বাজার থেকে স্ট্যাম্প কিনি, তখন স্ট্যাম্পের মধ্যে একটা পাতা থাকে না, কালি পাতা থাকে, আর একটা উপরে কি একটা অংশ থাকে না। তো উপর অংশটা কিন্তু আমাদের বাদ দিতে, এটা বলার বুঝো। কারণ বর্তমানে যত দলিল হয়, যা কিছু হয় না কেন, সব কিন্তু স্ট্যাম্পের মধ্যে হয়, এবং কিন্তু সবাই কিন্তু বুঝতে পারে যে দলিলটা কার নামে আছে। কারণ কম্পিউটারের সাহায্যে যাতে করা হয়, এখানে কিন্তু সুন্দর করে বোঝা যায় স্পষ্টভাবে। আর আগের দলিলগুলো কিন্তু স্পষ্টভাবে বোঝা যায় না, লেহা পুতারি না, দাগ নামা ধরন জানা, অনেক কিছু ধরন জানা। এই কারণে কিন্তু আমরা এই যে টপটা আছে, আমাদের যে আমি একটু পেজ ছাড়া আমরা যদি স্ট্যাম্পে ভিন দিতে চাই, তাহলে একটু এই যে ফেস সেটআপ আছে, এটা একটু ভিন্ন রকম হইব। সাধারণভাবে যে ফেস সেটআপ আছে এটা কিন্তু হবে না। তাহলে আমরা জানি যে মার্জিন, মার্জিন থেকে যা আছে, এই যে মার্জিন থেকে যা সবই ঠিক থাকবো। টপ আছে না, এটা তো টপ, উপরে এটা তো টপ, তো এদিকে টপ লে আছে না,
টপের মধ্যে আমরা কি করব, একটু স্ট্যাম্পটা এই যে এই আমরা যে রুলার আছে, রুলারতে কি করবো, একটু মাইপে নিব। আর তার সবচেয়ে বেশি বলা এনে 2.6 দিয়ে দিবা, তাহলে হয়ে গেছে গা। আর এটা হ্যাঁ, তার মধ্যে 2.6 দিতে হালকা একটু বাড়বো, কোনো সমস্যা হতো না। এরপর পরটা যা আছে তাই থাকবে, কারণ স্টেমটা বেশি লম্বা ভাবে প্রিন্ট হয়। তাহলে পরটা নিতে হোক, তারপরে আর কিছু কাজ করতে না গিয়া আমরা একটু উপরে নিই, এরপর ওকে। তাহলে এখন এখন এইদিকে কি হয়েছে, কালি গেছে না, এইদিকে কিন্তু প্রিন্টারে কোনো কালি দিবে না। কেলে সাদা পিস, শুধু খালি প্রিন্টারের যে হ্যাটটা আছে একটু বসিয়ে নিয়ে নেবে, কিন্তু প্রিন্ট দেবে না। কিন্তু প্রশ্ন তাহলে এই জায়গাটা কেলে আমি কালি রাখছে, কারণ হলো আমরা যে সময় স্ট্যাম্পটা কিনে আনবো, এই জায়গাটা কিন্তু সরকারি কোনোটা লেখা থাকে, আমি একটু বুঝাই দিই ড্রাফ করে। প্রথম যদি আমি একটু ইনসারে ক্লিক দিই, ক্লিক দেওয়ার পর এই কাজটা একটু হালকা কমপ্লিকেট, ভালো বুঝতে সমস্যা, নাহলে অনেক সময় স্ট্যাম্প হিন্দি দেওয়ার মানুষ মানে স্ট্যাম্পে কিভাবে প্রিন্ট দেওয়া হবে পারে না। তো আমরা এই ট্যাগ বক্সে গেলাম, হ্যাঁ, এই যে ইনসার থেকে ট্যাগ বক্সে আসার পরে আমি একটু ড্র করে দেখা দিই। এরপরে এই যে ড্র ট্যাগ বক্স আসার পরে এইটাই ধরো একটা স্ট্যাম্প অন স্ট্যাম্পটা আমি আসি এনে কিভাবে একটা ইমেজ আনবো, কিভাবে আনবো, তাহলে এদিকে আছে না, আমরা এদিকে দিলে যদি দুই ক্লিক দেই, এই যে তাহলে মিনি হয়ে গেছে। আবার যদি মানে ক্লিক দেই, আবার এই নদী ক্লিক দেই, মিনি হয়েছে আমাদের, তাহলে আবার কিন্তু বড় হয়ে গেছে। তাহলে দিলাম আবার একটু ছোট করবো, আমি যদি এদিকে ধরি, এদিকে ধরলে কিন্তু আবার এসে শুরু হয়েছে না। আবার যদি আমি একটু উপরে দেয়, উপরে দেয় দিলে কিন্তু আমাদের শুরু হয়েছে। আবার যদি এদিকে নেই, এই যা ধরে দিই, তাহলে এই যে সিজি যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা। তো এখন আমরা বুঝলাম, কারণ এই জায়গা আমাদের তো আমাদের মনে করো যে স্ট্যাম্পটা থাকবে, যে আমরা কিনে যাবো থেকে আনার পরে এই স্ট্যাম্পটা আমি ধরো এই জাত নিব কিভাবে, আমরা ক্লিক করব, আমরা আটো সুন্দর করে কাটা করে দিই, আমরা একটা স্ক্রিনশট দিয়ে দিই। স্ক্রিনশট দিতে আমরা সবাই কম্পিউটার মধ্যে এই যে এদিকে ক্লিক করব, এই যে হ্যাঁ, এই যেন, কারণ এই স্ক্রিনশট দিতে পারে না অনেক সময়, যে এনে ক্লিক করলাম স্ক্রিনশট ক্লিক করার পরে এই যেন দেওয়া আছে না, এই পাতার মধ্যে একটা ক্লিক দিলাম, দেওয়ার পরে এই যে অতটুকু অংশ স্টেম আছে, অতটুকু অংশ আমরা নিয়ে নিলাম। আমি যদি বুঝানি সবাই বুঝাতেছি, আর এটা কিন্তু তাহে নাহলে অনেক সময় বুঝে না। আমরা ড্যাশটা ক্লিক দিলাম, আমরা স্ক্রিনশট দিলাম, কারণ স্ক্রিনশটটা খুব গুরুত্বপূর্ণ। তো স্ক্রিনশট আমরা এসে আমরা ডিলিট করে দিয়ে দিই। তো এই যে এই জিনিসটা, হ্যাঁ, কারণ স্ক্রিনশট দিয়ে আমরা নাইতে পারি, কারণ অনেক কিছু আমাদের স্ক্রিনশট দিয়ে কাজটা করা লাগে। তাই আমরা কি করলাম, রাইট ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে কপি, তাহলে এটা কপি হয়ে গেছে না, এর কোনো কাজ নাই। আমরা এই ডকুমেন্ট ওপেন করলাম, করার পরে এই যে এখানে কাজ করা থাকবে, হ্যাঁ, পরে আমরা রাইট ক্লিক দেওয়ার পরে এই যে আছে পেস্ট, আমরা পেস্ট করব, তাহলে ডকুমেন্ট হয়ে গেছে না। আর এই ডকুমেন্ট আমরা যদি একটু করে দিই, এটি ধরো বাদ থেকে প্রিন্ট কিনে যাচ্ছে, তার মানে আমি যে ফেস আগে করছিলাম সৌদিকে সমান কি করবো, খালি এনে কষার দিব, তাহলে কিন্তু এই যে ওটা আছে স্ট্যাম্পটা আছে নষ্ট হয়ে যাবে। কিন্তু এই কারণে কিন্তু আমরা পেজ চালাবার সময় কিন্তু আমরা কি করছি, স্ট্যাম্পে পিন দেওয়ার সময় আমরা যে স্টপে সব ঠিক আছে, আমরা শুধু স্টপে 2.6 দিয়ে দিছি, তাহলে কিন্তু এই যে এনে যে কালি আছে জায়গাটা, এনে কিন্তু সে গড়বে না, কারণ আমরা যে সময় স্ট্যাম্পটা দিব, পিন দিব, তখন তো এই জায়গাটা আমাদের একটু মাইক পেলে হলো, কারণ স্টপটা আর বাকি ঠিক আছে, এদিকে কোনো সমস্যা নেই, এদিকে পড়া কালিতা, এদিকে পড়া সাঁতার কাছে কালিতা, হ্যাঁ, এই কারণে এবার দিলাম। তাহলে আমরা বুঝলাম যে স্ট্যাম্পে এবার প্রিন্ট দেওয়া হয়, কারণ স্ট্যাম্পটা যখন কিনে তখন এই অংশের মধ্যে এত কত স্ট্যাম্প আছে। হ্যাঁ, আচ্ছা, তারপরে আমরা একটু কপি করে দিই, আমরা কপি করি, কোনটা ছিল কপি, হ্যাঁ, আর কোনটার বিতে হয়েছে ফার্স্ট। আচ্ছা, আসার পর আমরা যদি এইদিকে আসি, তো এইদিকে ধরো তোমার এক নাম্বারে থাকলো মানুষের নাম, এরপরে সাক্ষীগণ কালা কালা আছে, তুমি সুন্দর করে সাজায় নিবা, হ্যাঁ, 2-3 যাই দাও, একটু সাক্ষীগণটা সাজায় নিবা। তাহলে ধরো তুমি এর একটা জমি, অথবা তুমি একটা মোটর সাইকেল বিক্রি করছো, এখন স্ট্যাম্প করে দিতেছো, তো কোনো সমস্যা নাই, অথবা কাউকে টাকা দিছো, টাকাটা স্ট্যাম্প করে দিতেছো, তো টাকাটা স্ট্যাম্প করে দেওয়ার পর 3-4 সাক্ষী দিলা, সাক্ষী 3 দিল, আর বিস্তারিত তুমি জানো পড়ছো লেখছো, সে বিস্তারিত করে বুঝছো যে আমি সমর্থন আছি এই রুলসে, ঠিক আছে, তাহলে দেখছো না, এখন কিন্তু আমাদের এই স্ট্যাম্পটা আমাদের ফিন দেবো, এবং যে সময় টাকা পয়সা লেনদেন করবো বেশি পরিমাণ, সব স্ট্যাম্পে কাজ করে দেবো, নাহলে সমস্যা অস্বীকার দিতে পারে বন্ধ। তাহলে এই যে ওই গেছে এটা, তার মধ্যে আমরা স্ট্যাম্পটা বুঝছি না যে আমরা বাংলাদেশে যদি দুইটা পেপারে চলে বেশি চলে, একটা হচ্ছে লিগাল পেপার, একটা হচ্ছে এয়ারপোর্ট পেপার, তাহলে আমরা এয়ারপোর্টটা বুঝছি আর লিগালটা আমরা বুঝছি, কারণ লিগালটা সবচেয়ে বেশি বার করবো এক্সেলের ক্ষেত্রে, এবং এই যে যারা চাকরি বাকরি হয়, কোনো একটা কন্ট্যাক্ট জায়গা জমি দলিল টুলিল যা আছে এগুলো সব প্রিন্ট হয়ে আমাদের লিগেলে অফিসের মধ্যে। ধরো তোমার ভূমি চাকরি হয়েছে, তোমার কাউলা মোলা আছে না জমি জমা, এগুলো আমাদের সব ওভারটা বুঝা দল এটা লিগাল হইব, এটা এই সিস্টেমে প্রিন্টটা দল এই সিস্টেমে কাটা করা যাচ্ছে, তো এই হইতেছে জিনিসটা। তাহলে আমরা লিগালটা বুঝলাম আর এই স্ট্যাম্পটা বুঝে গেলাম। আচ্ছা, এখন আমাদের কাজ হলো আমরা প্রিন্ট করা লাগবো না, জিনিসটা প্রিন্ট করতে হইব। তো প্রিন্ট করার জন্য আমাদের দুটো জিনিস দেওয়া লাগবো, এই একটু বুঝেছি দিই। একটা কম্পিউটার যে সময় আমরা এই যে এই ডকুমেন্ট আছে না, এই ডকুমেন্ট যদি আমরা পিডিএফ করি, তাহলে ফাইলে ক্লিক করে একটা পিডিএফ করে দিই, এক্সপোর্ট ক্রিয়েট পিডিএফ, আর এটার মধ্যে যেহেতু একই নাম নিত না বারবার, আমরা একটু রিমুভ করে দিই।
তাহলে আমাদের পিডিএফ হয়ে গেছে, একটু বড় যাচ্ছে না, ক্লিক, হ্যাঁ ক্লিক দেওয়ার পরে 75 দিয়ে দিলি, এখন কিন্তু আমরা বোঝা যাচ্ছে। হ্যাঁ, পিডিএফ করে দেওয়ার কারণ হলো কারণ এই পিডিএফটা সহজে কিন্তু সে প্রিন্ট দিতে পারবে, কোনো প্রবলেম হবে না, এবং যে কোনো পন্থা ওয়ানটা কোনো মিসিং করবে না। আচ্ছা, তো এটা গেল। এখন আমরা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো আমরা কিভাবে একটা পেজ সেটআপ করা লাগে, কিভাবে সেভ করবো, কিভাবে প্রিন্ট করবো, এখন সবচেয়ে গুরুত্ব প্রিন্ট করাটা। প্রিন্ট করাটা হইলো যে প্রথমে একটা টেস্টিং দেওয়া লাগবো যে এই কম্পিউটারটা দেয়া প্রিন্ট হবে না হবে না, এই টেস্টিং দিতে হবে। যেমন আমি নতুন একটা আমার চাকরি হয়েছে, আমি নতুন জবাবে একটা কোম্পানি জয়েন করছি, এই কোম্পানিতে মেশিন সব সেটআপ করা আছে, এখন তুমি একটা ফাইল তৈরি করছো, সারে দিছে, যেহেতু প্রথম নর্মাল কাজ দিছে, দেওয়ার পরে তুমি প্রিন্ট দিলাও, তাহলে প্রিন্ট করা লাগতো না? প্রিন্ট করা, প্রিন্ট করার লাগে দুইটা জিনিস লক্ষ্য করবা, যে একটা জিনিস হলো যে আমি যে ডেস্কটপে কম্পিউটার বসছি, আমি যে ল্যাপটপে বসছি, এই ল্যাপটপটার সাথে কোন প্রিন্টারের যে কেবলের সংযোগ আছে, অথবা প্রিন্টার কোন প্রিন্টারটা কোন বাসনটা চালাতে আছে, এটা তোমার একটু বোঝা লাগবো। তো এটা বোঝার জন্য ধরো আমরা একটু আবার অনলাইনে যাই। আসার পরে এখন একটা প্রিন্টার হলে দুনিয়ার সব প্রিন্টার কিন্তু নাম কিন্তু একটাই, এটা কোনো পার্থক্য নাই গিয়ে। তো আমরা একটা প্রিন্টার আনি, প্রিন্টার কিন্তু অনেক আছে, যেমন এপসন প্রিন্টার আছে, স্যামসাং প্রিন্টার আছে, অভাব নেই প্রিন্টারের, ক্যানন প্রিন্টার আছে, প্রচুর পরিমাণে প্রিন্টার আছে। তাই আমি আমার সবচেয়ে ভালো লাগে অ্যাপসন, তাহলে আমি অ্যাপসন যাই। আমি এই প্রিন্টারতে বোঝা দিই অ্যাপসন 130। হ্যাঁ, আমি যদি এটা তো সাইড দিয়ে আছে, হ্যাঁ এগুলো তো সাইড, তারপরে আমি যদি ইমেজে যাই তাহলে অনেক প্রিন্টার অপশন দেওয়া আছে না, আমি এর থেকে একটা পেপার নিই, এই প্রিন্টারটা নিই, সহজে বোঝা যাবো কাজটা ক্লাসটা। আর একটা পেপার নিই, এটাও নিই, তাহলে আর একটু বোঝা যাবো। এটা একটা প্রিন্টার না, এটা কিন্তু একটা প্রিন্টার মেশিন, তার মানে কি এটা হচ্ছে অ্যাপসন একটা প্রিন্টার মেশিন। এখন অন্য কোম্পানিতে কোনো সমস্যা নেই, তাহলে এটা কি একটা কম্পিউটারের সাথে কি কি থাকতেছে, হার্ডওয়্যার এবং সফটওয়্যার। সফটওয়্যার জিনিসটা কি তা যে কাজ করবো সে, আর হার্ডওয়্যার ওখান কম্পিউটার দুইটা সমস্যা হতে পারে, একটা হচ্ছে হার্ডওয়্যার, একটা হচ্ছে সফটওয়্যার। এখন প্রিন্টারের কি সমস্যা হতে পারে না, প্রিন্টারের কিন্তু সমস্যা হতে পারে, হার্ডওয়্যার সমস্যা হতে পারে, সফটওয়্যার সমস্যা হতেছে। এখন ওই প্রিন্টারটা সম্পূর্ণ ভালো, কিন্তু তোমার মিসিংটা কোথায় হয়েছে, যে তুমি যা নতুন একটা প্রিন্টার কিনেছো বাজার থেকে, আনার পরে কম্পিউটার সাথে সেটআপ করবো প্রিন্টারটা, প্রিন্টার সেটআপ করা লাগবো। তো সেটআপ করার জন্য ওই প্রিন্টার যে কোম্পানি, অ্যাপসনের যে কোম্পানি, তারা একটা সিস্টেম করে দিচ্ছে। তারা বলতেছে যে এই প্রিন্টারটা যে সময় তুমি নিবা, তো প্রিন্টার নেওয়ার পরে তুমি সব সেটিং করবা, সেটিং করার পরে এই প্রিন্টারটা 1 ঘন্টা রাখবা, 1 ঘন্টা এবং অন করে রেখে দিবা, কারণ এই প্রিন্টারের ভিতরে কালিটা আস্তে 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 কি করে হেডের ভিতর জমা হয়ে যায়। তো এই কারণে তুমি 1 ঘন্টার পরে তুমি প্রিন্ট দিবা। তো প্রিন্ট দেওয়ার সময় এরা কি করবো, একটা সিডি ক্যাসেট দেয় অথবা একটা ফ্রেন্ড ড্রাইভের সাহায্যে একটা সফটওয়্যার দেয়। তারা বলে দিব যে এই সফটওয়্যারটা ইনস্টল করবা না, প্রিন্ট হবে না। কারণ কে লাগে হইতো না, এটা তো একটা কম্পিউটার না, এটা একটা কম্পিউটার, এটার সাথে কম্পিউটারের সাথে ওই প্রিন্টারের যে সফটওয়্যার যে ড্রাইভারটা আছে, এটা যদি কানেক্ট না থাকে, ইনস্টল করা না থাকে ওই বাসনের, তাহলে প্রিন্ট হবে না, তাহলে প্রিন্টারের সমস্যা দিয়ে দিব। এখন এটা টেস্টিং দিয়ে কিভাবে দিবা, যে এই যে অ্যাপসন যে সফটওয়্যারটা আছে, প্রিন্টারটা আছে, ওই প্রিন্টারটা কি আমার এই কেবল এই কম্পিউটারের সাথে ইনস্টল করা আছে না নাই, এটা আমি কিভাবে বুঝবো? তাই এটার নামটা কি, ধরো অ্যাপসন, আমরা দিলাম অ্যাপসন 130। এখন তোমার প্রথমে টেস্টিং দিবা যে আমি যে কম্পিউটারে বসছি, আমি যে ডেস্কটপে বসছি, ল্যাপটপে বসছি, সেই কম্পিউটার আমাদের এই প্রিন্টার আর সফটওয়্যার গুলো ইনস্টল করা আছে না নাই, সেটআপ করা আছে না নাই, এই জায়গায় প্রথমে টেস্টিং দিবা প্রিন্ট করার আগে, তাহলে তোমার প্রবলেম হবে না। কারণ একটা অফিসে যার সময় চাকরি করবা, এই অফিসের মধ্যে 2-3টে প্রিন্টার থাকতে পারে, ওয়াইফাই প্রিন্টার থাকতে পারে, তো তোমার তো 2-3টে প্রিন্টার থাকলে ভিন্ন ভিন্ন ভাবে নামতে হয়, নামতে হয়, অনেক প্রিন্টার, অনেক বাসন প্রিন্টার থাকতে পারে, যেমন অ্যাপসনের প্রচুর পরিমাণে বাসন আছে। আমার মনে করে একটা মাল্টিনেশনাল কোম্পানি মধ্যে 20 পরিমাণে প্রিন্টার আছে, বিভিন্ন বিভিন্ন কোম্পানি, তুমি কোন প্রিন্টারতে প্রিন্ট দিয়েছো এটা সিলেক্ট করা লাগবে। এই কারণে তুমি প্রথমে টেস্টিং দিবা যে এই কম্পিউটারের মধ্যে আমি যে ডেস্কটপে বসি, এই ডেস্কটপের মধ্যে কোন ধরনের কয়টা প্রিন্টার সফটওয়্যার ইনস্টল করা আছে এবং কয়টা প্রিন্ট চালায়, তারা কয়টা প্রিন্টার সফটওয়্যার চালাইতেছে। তো প্রথমে তুমি কন্ট্রোল প্যানেলে যাবে, এটা এরকম আছে না থাকতে পারে, তো সার্চ বারে তুমি লিখবা কন্ট্রোল প্যানেল। হ্যাঁ, কন্ট্রোল প্যানেল আমি আসি, আসার পরে এই যে প্রোগ্রামে, এটা এভাবে না থাকতে পারে, আচ্ছা ক্লাসটা হালকা একটু অ্যাডভান্স, এবার না থাকতে পারে, এই যে এবার থাকতে পারে স্মল, তার মানে কি সমস্যা, সমস্যা না, তুমি এই ক্যাটাগরি যাবা, এই যে ক্যাটাগরি, হ্যাঁ আসার পরে আমি যদি একটু লার্জে যাই তাহলে এইভাবে আইসা, আমি যদি একটু এই যে ক্যাটাগরিতে যাই তাহলে এইভাবে আইসা, আইসা না। আচ্ছা, অনেক টাইম টু মনে কিছু সেট আপ করা যায়। এরপর আমি প্রোগ্রামে গেলাম, যাওয়ার পরে এখন এনো কি ফিনটা সেট আপ করা আছে না, এলে আছে এই যে অ্যাপসন L130। তার মানে কি এই কম্পিউটার দিয়ে আমি যদি কেবল দিই এবং সংযোগ করি এবং প্রিন্টারটা অন করি তাহলে প্রিন্ট হয়ে যাবো। এখন আমি এটা একটু আনইনস্টল করে দিই, একটা সফটওয়্যার কিভাবে ইনস্টল করে কিভাবে আনইনস্টল করে দেখা দিই। ধরো এই প্রিন্টার যে সফটওয়্যারটা আছে, ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে
এটা আমি বাতিল দিয়ে দিলাম, আমি এই কম্পিউটার মধ্যে এই সফটওয়্যার সমস্যা হচ্ছে, আমি এটা রাখতাম না। তখন আমি এই যে কন্ট্রোল প্যানেল দেওয়ার পরে এটা ক্লিক দেবো, ক্লিক দেওয়ার পরে এই যে আনইনস্টল, এরপর বলতেছে ইয়েস, আমরা একটু ইয়ে দিয়ে দিব। এরপর বলতেছে এটা বাসনটা কত ছিল, Epson 1130, এই যে প্রিন্টারের বাসনটা এটা কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে, আমরা ইয়েস দিয়ে দেবো। এরপরে শিওর, আমরা একটু শিখে দিলাম। হ্যাঁ, এখন কিন্তু প্রিন্টারটা এই দিক থেকে কি করতেছে, এই আনইনস্টল হয়ে যাচ্ছে, অর্থাৎ ওই কম্পিউটার দেওয়া যাবে না। এখানে আমি নতুন ভাবে দিয়েছি, যেহেতু আগে ইনস্টল করে আমি দিয়ে আসতাম, তো নতুন ভাবে এখানে আগে বুঝতে হইব যে আমি যে কম্পিউটারে ফিল্ম দিব, ওই কম্পিউটারের যে সফটওয়্যারটা আছে, এই সফটওয়্যারটা ইনস্টল করা আছে না নাই এটা আগে বুঝালবা, তাহলে তোমার হয়ে যাইতেছে। আচ্ছা, তার মানে কি, আমরা একটু এই যে লেখা আছে আনইনস্টল কম্পিউটার, আমরা একটু দিয়ে দিই। তাহলে এই অন কি প্রিন্টার আছে, প্রিন্টার সফটওয়্যার নাই, তার মানে কি এইভাবে যদি একটা কম্পিউটার থাকে তাহলে কিন্তু প্রিন্ট হবে না। আগে প্রথমে কাজ কি, যে বাজার থেকে আমি এই প্রিন্টারটা কিনে নিলাম, এই বাসন যে কোনোটা বাসন কোনো সমস্যা নাই, আনার পরে ওইটার সাথে একটা সিডি ক্যাসেট দেয়, এটির ভিতরে একটা সফটওয়্যার থাকে অথবা ড্রাইভারটা তার নাম থাকে, ড্রাইভার ইন্টারনেট থেকে ডাউনলোড করুন যায় এটা। তাহলে আমরা এটার নামটা কি, প্রিন্টার Epson 1130, আর বিভিন্ন নাম তো কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা যদি আমরা যাই, যার পরে এখন তো আমাদের এই যে ডকুমেন্ট আমরা লিখছি না, এই ডকুমেন্টটা তো আমার প্রিন্ট দেওয়া লাগবে। তো প্রথমে আমরা দেখলাম যে এই কম্পিউটার মধ্যে প্রিন্টার যে সফটওয়্যার আছে ইনস্টল করা আছে না, এটা আমরা একটু বুঝলাম, আমরা একটু আনসার করছি, একবার নতুন ভাবে আমরা সেটআপ করতেছি। তা প্রথমে আমি এই যে ডকুমেন্ট আছে এটাতে প্রিন্ট হইব না হইব, এটার একটা বোঝার একটা সিস্টেম আছে। সিস্টেমটা কিরকম, প্রথমে যে আমি দিলাম কন্ট্রোল পি দিলাম না, কন্ট্রোল পি দেওয়ার পরে এই কম্পিউটারে প্রিন্ট হবে না হবে এই জিনিসটা আগে কনফার্ম করতে হইব। তো এটার লেগে এই দিকে দেখো লে আছে প্রিন্টার আছে না, আবার এই দিক দিয়ে লে আছে প্রিন্টার প্রপার্টিস। আমি যদি এই জায়গায় ক্লিক দিই তাহলে এনে কিন্তু কোনো বাসনই যাইতেছে না, এনে কোনো এই যে আমরা যে Epson আছে, Epson কোনো বাসন যাইতেছে না, এটা কি ডিফল্ট, এটা কিন্তু ডিফল্ট। তার মানে কি, আমার যে মেন যে প্রিন্টারটা আছে, ওই প্রিন্টারে আমি যে প্রিন্ট দিব, ওই প্রিন্টারে যে সফটওয়্যারটা আছে এই যে ড্রাইভার তো শো করছে না, তার মানে এটা প্রিন্ট হবে না। এটা গেছে একটা। এরপরে আমরা আবার একবার দিতে পারি, এই যে মেনুতে ক্লিক করার পরে ফাইলে ক্লিক করার পরে এই যে প্রিন্ট, এই দিকে যদি আসি তারপরেও এনসে এই যে প্রিন্টারের যে সফটওয়্যারটা এটা কিন্তু ডিফল্ট, এটা কিন্তু ডিফল্ট। কিন্তু আমি যদি এই যে তীর ক্লিক দিই, এনে কিন্তু প্রিন্টারে কোনো সফটওয়্যার আছে, তার মানে কি যে এই কম্পিউটারে প্রিন্ট হবে না। আনতে যদি কন্ট্রোল পি মারো, একটা এন্টার মারো, তাহলে তো প্রিন্ট হইতো না। এই জিনিসটা ছাত্ররা বলার বই দেয় না। আচ্ছা, তার মানে এটা বুঝলাম যে আমরা প্রথমে টেস্টিং দিব যে কম্পিউটারে প্রিন্ট হবে না হবে না, এটা জন্য আমাদের একটা ক্লিয়ার টেস্ট হয় যে এই কম্পিউটার তো আমার সেটআপ প্রিন্ট দেওয়া লাগবে, কিন্তু প্রিন্টারের যে সফটওয়্যারটা, প্রিন্টারের যে ড্রাইভারটা এটা তো ইনস্টল করা না গিয়ে এখানে তো এটা প্রিন্ট হইতেছে না, কিন্তু প্রিন্টার তোমার ভালো, হার্ডওয়্যার তো ভালো, সফটওয়্যার প্রবলেম। এখানে কম্পিউটার মধ্যে হার্ডওয়্যার এবং সফটওয়্যার দুইটা সমস্যা থাকতে পারে। এখন আমরা দেখবো যে এই ড্রাইভারটা আমরা কিভাবে ইনস্টল করতে পারি না। তো ধরো বাজার থেকে এই প্রিন্টারটা তুমি কি করছো, কিনে নিয়ে এসো না, আনার পরে তুমি সবকিছু সেটআপ করে দিছো, প্রিন্টারটা অন করছো, 1 ঘন্টা রাখছো খালি এটা আসার জন্য হেডের মধ্যে, এর ভিতরে হেড থাকে। তো এখন তোমার কাজ কি, তা তুমি কিন্তু এইটা যে ড্রাইভারটা আছে এই ড্রাইভারটা ইনস্টল করতেছো না, তখন কিন্তু প্রিন্ট হইতো না। সবকিছু বলো, কম্পিউটার বলো, তারপরে তোমার প্রিন্টারও কেবল বলো, এখন তোমার প্রিন্ট হয় না। আর প্রিন্ট তো করানো লাগবে না, তো কাজ করতো না, উপেক্ষা কেউ যেত না। এখন তোমার কাজ কি, তুমি একটু অনলাইনে যাবো। তাহলে আমরা একটু অনলাইনে আসি না, আসার পরে আমরা এদিকে যাই, তারপরে এই যে এই হচ্ছে অ্যাড্রেস বার। হ্যাঁ, সরাসরি যদি আমি ওয়েবসাইটের নাম না জানি তাহলে লিখতে পারবো, আর যদি আমি সরাসরি কোনো ওয়েবসাইটের নাম না জানি তাহলে আমরা সার্চ বারে আসার পরে আমরা এনে লিখবো অন প্রিন্টার। হ্যাঁ, প্রিন্টার তো নাম থাকবো, একটা প্রিন্টারের যে সংবাদ থাকি না কিন্তু একটা সিরিয়াল নাম্বার থাকবো, তারপরে বাসন থাকবো, সব লেখা থাকবো, কোন কোম্পানি আছে লেখা থাকবো। কিন্তু তুমি চিন্তা যে কোম্পানিতে হোক, এই কোম্পানি ধরো আমরা নিলাম Epson, আমি Epson দিয়ে বোঝা দিই, Epson প্রিন্টার 1130। এটা কি, এটা নাম্বার বাসন, এরপরে ধরো 1132 আছে, এবার আইতে পারে। তাহলে আমরা দিলাম 1130, এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন এনে অনেকটা জিনিস আছে না, আইসা এখন এইভাবে দিয়ে তাহলে তো আমার হইতেছে না। এখন আমার দরকার কি, তা ওই যে প্রিন্টারটা আছে, ওই প্রিন্টারে যে সফটওয়্যারটা, যে ড্রাইভারটা, এটা আমার দরকার। তাহলে আমরা কি করবো, একটা জিনিস লিখবো যে Epson 1130, এরপর আমরা লিখবো ড্রাইভার। হ্যাঁ, ড্রাইভার লিখলে দেবো DRIVER, বলেছে আমাদের DRIVER ড্রাইভার। তারপর আমরা একটা ডাউনলোড দিলাম। হ্যাঁ, ডাউনলোড তাই থেকে এরপর আমরা 10 চালাই না 11 চালাই, যে কোন সমস্যা নাকি আমরা ক্লিক দিই। ক্লিক দেওয়ার পরে এই যে সাইটগুলো আছে না, এই সাইটগুলো আসার পরে এই যে আমরা কয়েকটা সাইট ওপেন করবো, যে কোন সাইটটা আমাদের সুন্দর সহজভাবে দিচ্ছে, তার ড্রাইভার রাখছে, ড্রাইভারে ক্লিক করবো, আর্কাইভ কিভাবে রাখছে ক্লিক দিলাম। এরপরে আরেকটা ক্লিক দিলাম, এরপরে আরেকটা ওয়েবসাইটে গেলাম। এরকম ভাবে 4-5টা ওয়েবসাইট আমরা দেখবো যে কোন আমাদের সহজ সুন্দর করে রাখছে। আমরা আবার যাই এদিক দিয়ে, আবার এদিকে আসলাম, এটা 4-5টা দিচ্ছি আমি 4-5টা ওপেন করার সময়, কারণ
একজন এই সফটওয়্যার যারা তৈরি করছে, যারা ওয়েবসাইট তৈরি করছে, একজন ডেভেলপার তৈরি করছে, একজনের একমাতা, একজনের বুদ্ধি। তো আমরা এনে আসলাম, আসার পরে দেখলাম যে এনে কোনো ডাউনলোড অপশন আছে, হ্যাঁ আছে, কিন্তু সহজ নাই, তাহলে এটা বাদ। তারপর আমরা এনে আসি, এনেও রাখছে, সহজভাবে রাখছে না, আমরা এটা বাদ দিই এবার। তারপরে রাখছে আমাদের, এনেও একটু সহজভাবে রাখছে না, আমরা একটু বাদ দিই। তারপরে এটা মনে সহজভাবে রাখতে পারে, কারণ হলো অ্যাড দিছে তো। এটা বেশি অ্যাড দিচ্ছে, এই সাইডটা আমরা একটু দিই। এই যে এই সাইডটা খুব সুন্দর লাগছে না, এই সাইডটা অনেক এই যে ড্রাইভার, হ্যাঁ দেখছ, এই লিঙ্কটা ধরো তুমি একটু, এই যে লিঙ্কটা আছে, হ্যাঁ এই লিঙ্কটা একটু কপি করে রেখে দেবো, গুরুত্বপূর্ণ লিঙ্ক। কারণ এই লিঙ্কটা কিভাবে কপি করে রেখে দেবো তোমার যখন সময় লাগে, এই যে এই জায়গা আমাদের ক্লিক দেবে, এবার সুন্দর করে এর কোনো একটা জায়গা আমাদের না রেখে দিবা, এই যে, তাহলে আর খোঁজা লাগতো না লিঙ্কটা, কারণ এই লিঙ্কটা যেহেতু আমাদের পাই ড্রাইভারটা, তাহলে এটা আসি না। এখন তো এই সাইটটা আমাদের ক্যালে এত সুন্দর করে আছে, এই সাইটটা কিন্তু ইনকাম করে, হিউজ ইনকাম করে। এই যে গুগল তার অ্যাড দিতেছে একটা ওয়েবসাইট থেকে, এটা উটু ইনকাম করতেছে। এই যে একবার সুন্দর করে সব অফসেট করে রাখছে, এটা উটু ভাবে ইনকাম আসছে গুগল থেকে। এই যে অ্যাড দিতেছে, আমরা ভিজিট করছি না, গুগল থেকে একটা অ্যাড পাইতেছে উটু। তো এই যে এনে কিন্তু ফিল্টার আছে, এনে কিন্তু তারা কি করছে, একটা অ্যাপসনের যে ফিল্টার সিস্টেম মানে হয়েছে, বাসনটা কত লিখে দিছে, এরপরে নিচে আসে, নিচে আসার পরে তারা লিখে দিছে যে তুমি কোন উইন্ডোজ চালাও, তাহলে আমরা উইন্ডোজ কোনটা চালাই, তাহলে আমি আগে কি সিলাইতাম না, যে উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ ভিস্তা, উইন্ডোজ 7, উইন্ডোজ 8, উইন্ডোজ 8.1, উইন্ডোজ 10, উইন্ডোজ 11, তাহলে সর্বশেষ ভার্সনটা কোনটা আমাদের, উইন্ডোজ 11 গুড। এখন আমাদের উইন্ডোজ 11 আমাদের আমরা কই, আমরা উইন্ডোজ কি, উইন্ডোজ একটা অপারেটিং সিস্টেম না, অপারেটিং সিস্টেম। তো অপারেটিং সিস্টেম থাকলে এই কম্পিউটার উইন্ডোজটা কত বিটা চালাতেছে এটা বুঝালো, কিন্তু 64 বিট। আমরা কি বুঝবো, দিস পিসি আমাদের ক্লিক করব, শো মোর অপশন প্রপার্টিজ, তাহলে আমরা একটু বিটে দিই, তাহলে এই জন্য কত কি আছে, যে সিস্টেম টাইপ বিট কত, 64 বিট। এখন আমাদের সফটওয়্যারটা কোন লাইন নাম্বার লাগবো, 64 বিট। এখন একটা বলা যায়, ধরো 64 বিট আছে, এটা আমাদের দেওয়া, এটা কিন্তু 30 বিটের সফটওয়্যার লিখবো। এখন এই কম্পিউটারের মধ্যে তোমার বিট কত আছে, 30 বিট, ধর 30 বিট, তুমি 64 বিটের সফটওয়্যার নামাইছো, তুমি কাজ করতো না, কারণ এটা বড় না, এই কারণেই একটা কম্পিউটার মধ্যে 64 বিট তারাই ভালো, বেশি সব সফটওয়্যার সাপোর্ট করে দিলা। তারপর আমরা আসলাম, আবার আসার পরে তাহলে এনে কোন নামাইব, যেমন প্রিন্টার ড্রাইভার উইন্ডোজ কত ভার্সন, এটা 32 বিট, তাহলে এটাকে আমরা ডাউনলোড করবো না, তাহলে এনে কি হয়েছে, যে প্রিন্টার ড্রাইভার উইন্ডোজ কত বিট, না 64 বিট, আমরা এটা ক্লিক করবো। এখন ডাউনলোড, তারপরে ইয়েস, ঠিক আছে। কারণ আমরা কিন্তু সহজেই এইখানে কিন্তু তোমার আগে বুঝতে হবে, আগে প্রবলেমটা বুঝবো, যে কোন জায়গায় প্রবলেম, এবং প্রিন্টারটা কিভাবে সেটআপ করা লাগে, আমার কোন জিনিসটা প্রসেসিংটা, যে সুন্দর একটা ক্লিয়ার জানার মাধ্যমে আমাদের একটা প্রসেসিং থাকে, প্রসেসিংটা এইভাবে করতে হবে, আর একদিনে তার হয় না। তাহলে এই প্রিন্টারের যে অপশনটা আমরা দিচ্ছি না, আমাদের এবং সাইটটা কিন্তু হিউজ পরিমাণ ইনকাম করে, এই সাইটটা কিন্তু হিউজ পরিমাণ ইনকাম করে, যেহেতু অ্যাড বাই গুগল দ্বারা অ্যাড করে, হিউজ পরিমাণ ইনকাম করে। এরপর আমরা এরকম একটা অপশন আছে না, এখন আমরা জায়গা এই যে ওপেন ফোল্ডার, তারপরে এই যে আইসা সফটওয়্যারটা এনে রাইট বাটনে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে এই যে কাট কপি একটা করলে তার মানে কাট করে নিব। এখন আমার এনে যেভাবে আইসা এবার নাও আসতে পারে, তোমার এনে জায়গা এই জায়গাটা আমাদের, তখন এন থেকে তুমি ডাউনলোড করবা। আর এনে যেহেতু সেটিং করা আছে, এখানে এবার আছে, যদি আমি ক্লিক করি যার আমাদের এই যে এক্সটেনশন, এক্সটেনশন এই যে দেওয়া আছে আইটেম ইন্টারনেট ডাউনলোড ব্রাউজার, এটা আমাদের ডেভেলপার মোডটা অন আছে, আবার এদিকে অন করেছি, এই কারণে সুন্দর করে দুটো নামে থাকে। তখন তুমি এই সেটিং দিয়ে আমরা সফটওয়্যার বোঝাম, সফটওয়্যার সেটআপ বোঝাম, তখন তুমি বুঝতে পারবা। আচ্ছা, তাহলে আমাদের আমরা ড্রাইভার পাইছি না, আমরা থেকে বিদায় নিলাম। এখন ড্রাইভারে ক্লিক করবো, ক্লিক করার পরে ফার্স্ট, তাহলে আমাদের সফটওয়্যার আছে না, আচ্ছা তখন সফটওয়্যার দেখতে এরকম না, কারণ একটা সফটওয়্যার তো ভিন্ন থাকতে পারে, হ্যাঁ কোম্পানি তৈরি করছে, এটা তো আমাদের কিছু করার নেই। এই সফটওয়্যারটা কিভাবে ইনস্টল করবো, এটা আমরা কি করবো, ডবল ক্লিক দিব, ডবল ক্লিক, এরপরে তারা একটা ওয়েলিং দিছে, আমরা ইয়ে দিয়ে দিব। তারপরে বলতে আছে সেটআপ, আমরা এখন একটা কথা কই দিই, প্রত্যেকটা সফটওয়্যার 80% সফটওয়্যার একভাবে ইনস্টল হয়, 2-3% সফটওয়্যার একটু ভিন্নভাবে ইনস্টল হয়। আমরা সেটআপ দিলাম, সেটআপ দেওয়ার পরে এই যে বাসনের কথা উল্লেখ করছিলাম মনে আছে তুরির মধ্যে, এই যে বাসন আছে না, এখন তোমার প্রিন্টারটা কত বাসন আছে, ধরো 130 বাসন আছে, তুমি কি করবে, এখান থেকে বিস্তার বার করবো, কারণ অনেক বাসন কিন্তু আছে, এবার আসবা, আসার পরে নিচে আইবা, এই যে আছে 130, অন্তত মনে করো তোমার প্রিন্টার আছে 130 বাসনটা প্রিন্টারের, তখন তুমি যাচ্ছ 132, তাহলে কি তোমার প্রিন্ট হইব, কিন্তু নেট সবকিছু নামটি আছে, এটা প্রথমত আমি ভুল করতাম, একটু দেখছি পরে তো বুঝছি না, পরে প্রিন্ট হয় না, তখন এই প্রিন্ট হলে আবার কৃষক আমি শিখেছি, তখন তারা কি করছে, আবার আনসেল করে আবার একটু বুঝা আইছে। তারপর আমরা এটা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে ওপেন। এখন কি বলতেছে যে ইংলিশ, আমরা ইংলিশে থাক, ওকে। তারপরে বলতেছে যে আমরা একটু এগ্রি দিয়ে দিই, এগ্রি,
এরপরে ইংলিশের এনে কোনো চেঞ্জ কথা নাকি, হ্যাঁ ডিফল্ট দিতে হবে ইংলিশ। এরপরে অন তার কাজ, অন আর আমাদের কোনো কাজ নেই। তার মানে কি যে একটা কম্পিউটারের সময় আমরা প্রিন্ট দিতে যাই, প্রথমে একটা জিনিস লক্ষ্য করতে হইব। লক্ষ্য জিনিসটা কি তা যে এই কম্পিউটার প্রিন্ট দিতে গেলে আমার আগে বুঝতে হইব যে ওই কম্পিউটারের মধ্যে প্রিন্টারের যে কেবলগুলো সেটআপ করা আছে না তাই এক, এবং ওই প্রিন্টারের যে ড্রাইভারটা আছে ড্রাইভারটা ইনস্টল করা আছে না তা দুই, এইগুলো দেওয়ার পর তুমি প্রিন্ট দেবে। এখন তারা বলতেছে যে তোমার প্রিন্টারটা যে আছে এই যে একটা জিনিস দিছে যে তুমি এনো কেবল সংযোগ আছে, তুমি দাও আগে, তাহলে কেবল সংযোগ আছে ধরো। এরপরে তারা বলতেছে আটটা দেয় যে এই যে পাওয়ারটা, এই পাওয়ারটা আমাদের চাপ দেব, চাপ দিলে তারা কিন্তু উঠ নিব। এখন যেহেতু আমাদের ইন্টারনেট প্রিন্টারটা আমার কম্পিউটারের সাথে কানেক্ট নাই, এখন আমরা একটু মিনুল ভাবে কাটা করে দেবো, তাহলে আর প্রিন্টার লাইলে অটোমেটিকলি আমাদের প্রিন্টার কাজ করবো মেশিনে। তাই এই জায়গায় মিনুয়ালে মিনুয়াল দেওয়ার পর তার বলতেছে যে যদি না তাই কোনো সমস্যা নাই, তুমি একটা পোর্ট দেখা দু। তবে এইবার পোর্ট দিলে হালকা একটা সমস্যা হয়, মাথা সমস্যা হয় না, কারণ পোর্টে পোর্টে না মিললে তখন আমার সমস্যা দেওয়া যায়। এখানে প্রিন্টারটা কি করবা, তুমি সবকিছু কেবল টেবল লাগাইবা, লাগাই প্রিন্টারটা অন করবা, অন করে এরপর ড্রাইভার ইনস্টল করবা, কোনো বেজাল নাই গিয়ে। আর যদি প্রিন্টার একটু সমস্যা দেয় ঠিক করে দিচ্ছে তাহলে এইভাবে করবো, কোনো সমস্যা হতো না। তাহলে আমরা কি করলাম, এদিকে ক্লিক দিলাম, কিন্তু যে কোনো একটা পোর্ট, পোর্ট মানে কি যে মাদারবোর্ডের পিছনের সাথে অনেকটি পোর্ট থাকে, সার্ভিসিং আমি দিয়ে আইছি। এরপরে ওকে, এখন একটু ওয়েট করো, ক্লিক দিলাম আমরা, ক্লিক দেওয়ার পরে ওকে দিয়ে দিলাম। এখন আমরা যদি টেস্টিং দিই, এখন আমরা এনেছি না ফাইল, তারপর আমরা এখানে গেলাম প্রিন্টে, প্রিন্টে আসার পরে এখন এনে কি সফটওয়্যারটা আইসা আইসা না, এই যেমন কিন্তু জায়গা থাকে, হ্যাঁ এখন এখন যেহেতু আমরা এই রানিং অবস্থা কাজটা করছি না, এখন আমরা একটু ক্লিক দিলাম, এনো ক্লিক দেওয়ার পরে এখন যদি আমি কন্ট্রোল পি দিই, শর্টকাট কন্ট্রোল পি দিলে এই যে একটা জিনিস এই জিনিসটা বলার বুঝা, এই যে অ্যাপসন L30 শো করছে, তার মানে কি যে এখন আমার কম্পিউটার দেয়া প্রিন্ট দেওয়ার উপযুক্ত হয়েছে। আর এই জিনিসটা ছাত্ররা বই তারা না বোঝায়, খালি মনে করা যায় ফটো ফটো করা যায়, কন্ট্রোল পি মারো একটা মারো প্রিন্ট ঠিক আছে, কিন্তু ভিতরে যে আমি আধা ঘন্টা ছিলেছি এটা বোঝায় না ছাত্ররা, পরে তারা একটু অদক্ষতা আবার প্রিন্ট তারা না সম্ভব না, ঠিক আছে এটা। তো এই জিনিসটা কিন্তু আমরা ক্লিয়ার করে দিলাম। এখন একটা জিনিস ধর, তাহলে এইদিকে কি আছে আমাদের কপি আছে না, কপি আছে, তার মানে আমরা এটা বুঝলাম। আমি যদি একটু কন্ট্রোল প্ল্যানে দেই, কন্ট্রোল প্ল্যানে ক্লাস একটু বড় হইব, কিছু করার নাই এগুলো প্রোগ্রামের ক্লাস। তাহলে এখন আইসা আমাদের এই যে অ্যাপসন L30 আইসা আইসা, তার মানে কি যে এই কম্পিউটার উপযুক্ত হয়ে গেছে। এরপর আমরা এদিকে আসলাম, এখন আমাদের কাজ করতে হইব কি প্রিন্ট দিতে হইব, প্রিন্ট দিতে হইব না, তাহলে প্রিন্ট দেওয়ার জন্য আমরা আটটা দিন দেখবো, এনে কি আছে কপি আছে না, কপি আমি আটটা দিতে বুঝা দিই। আমরা একটু মেনুতে আসি, টুল মডেলে মেনু ফাইল পরে নিউ আপডেট গেছি, এরপরে এই যে প্রিন্ট আসলাম না, আসার পরে এখন একটা জিনিস ধর, এই যে অ্যাপসন L30 শো করছে, এখন এটা অনেক সময় হিডেন হয়ে থাকতে পারে, তখন ক্লিক দিবা, ক্লিক দেওয়ার পর ধরো এনে শো করছে না কিন্তু এইদিকে আছে, তখন এটা ক্লিক দিবা, যে টিক চিহ্ন দিয়ে দেবা, তাহলে হয়ে যাচ্ছে। এখানে আমরা এটা টিক চিহ্ন উঠে গেছে, আমাদের কিছু কাজ করার দরকার নেই। তাহলে আমরা কি বুঝলাম যে এইদিকে আছে কি ওয়াল, ওয়াল মানে কি যে এনে ফাতা করে আছে, এদিকে ফাতা দিতেছে না ফেস একটা, অন্যদিকে ফাতা 10টা, তা আমরা 10টা করি। ধরো এটা আমরা একটু নির্দিষ্ট ব্লক করলাম, এটা বলার বোঝা ফেস লাগালাম, কন্ট্রোল সি দিলাম, তারপরে আমরা ক্লিক দিয়ে কন্ট্রোল বি পেস্ট করলাম, তারপরে আমরা আর একটু কন্ট্রোল বি দিয়ে পেস্ট করি। তাহলে এখন আমাদের ফাতা করা হয়েছে 3টে হয়েছে না, 3টে। আচ্ছা এখন এই যে 3টে হয়ে যাচ্ছে না, এই ফিল্ডে তো আমার ফিন দেওয়া লাগবো, আগে কিন্তু অনেকটা কাহিনী কথা বলছি। এখন এইদিকে দাও, এইদিকে আসার পরে আমি যদি ফাইলে আসি, তারপরে এই যে প্রিন্টে আসি, প্রিন্টে আসার পরে তার মানে কি বুঝলাম যে এটা আমাদের প্রিন্ট হবে। এখন এদিকে আছে না ওয়াল, ওয়াল মানে কি যে তোমার সবটি ফাইল লাগবে প্রিন্ট দেওয়া লাগে, তখন তুমি ওয়াল সিলেক্ট করবা। এখন সবটি ফাইলের মধ্যে এনে কি কইছে তারা নাম্বার অফ কপি, এখন সবটি ফাইলের মধ্যে তোমার ধরো কয় কপি করে রইব বলেছে না, তখন তোমার যদি 1 কপি করে লাগে, আমার 1 কপি হলে সবটি ফাইল ওয়াল ফাইল দিয়ে সমস্যা নেই, তাহলে 1 কপি দাও। না তুমি যদি কোনো আমার 2টা ফাইল লাগবে, তাহলে তুমি 2 লিখে দিবা, যে অল 3টা পাতায় আমার 2বার করে প্রিন্ট দিব, তাহলে না এই দ্বারা আমাদের কি হবে 2 লিখে দিবা। এখন এই যে এইদিকে দিলে কমবো, আবার এইদিকে দিলে উপরে দিলে বাড়বো, ঠিক আছে। আচ্ছা এরপরে সারা কথা না, তুমি খালি একটা পেজ দিবা, কোন পেজটা, শুধু খালি এই যে একটা পেজ, একটা পেজ প্রিন্ট দেওয়ার জন্য তুমি ঠিক সেম ভাবে 8টা কাজ করবা, প্রিন্টে গেলাম, যার পরে এই দিলে আছে না কারণ পেজ, এনে দিলাম কারণ পেজ আমাদের আসার পরে এটা যদি দিলাম, তার মানে শুধু খালি এই পেজটা প্রিন্ট দিব। এরপর এখন এই একটা ধরো একটা তোমার একটা গণিত প্রশ্ন, এখন এটা তোমার 50টা স্টুডেন্ট, 50টা স্টুডেন্ট দেওয়া লাগবো একটা গণিত প্রশ্ন, তাহলে অথবা তোমার একটা ফাইলই এটা 50 কপি পাঠানো লাগবো, তখন তুমি দিবা না 50, তোমার তো লাগে হয়ে গেছে আমাদের। মানে শুধু খালি একটা পেজ, আমরা একটা পেজ প্রিন্ট দেওয়ার সময় যে শুধু খালি দিলি বিটা আমাদের লাগতেছে না, তখন এই যে কারণ পেজ। এখন আটা কি আছে আমাদের পেজ নাম্বার, এখন ধরো তুমি একটা পেজ থাকলে পেজ করা হয়েছে ধরো 10টা, তখন স্যারে কইছে যে 3 নাম্বার পেজটা ফিজ দিলাম, আর এটা লাগতো না,
হ্যাঁ, এখন তুমি 3 নাম্বারটা পিন দেওয়া লাগবো। 3 নাম্বারটা তুমি এইভাবে দিতে পারো যে এবার ক্লিক করার পরে 1 নাম্বার 2 নাম্বার তারপর আমি গেলাম 3 তো এটা তো একটু সময় লাগছে, এই কারণে তুমি কি করবা এনে যাইবা, যাওয়ার পরে আমরা আবার একটু ফাইলে যাই, যাওয়ার পরে প্রিন্টে আসি, প্রিন্টে আসার পরে এই যে পেজ নাম্বার দেওয়া আছে না, পেজের মধ্যে এনে প্রথম দিব 1 মাইনাস তারপর দিবা 3, তার মানে কি যে এক আবার 3 দিলে কোনো সমস্যা নেই, 3 নম্বর দেখা দিব তার সমস্যা নেই, 3 দেওয়া যাবে, 3 নম্বর পেজে শুধু প্রিন্ট হবে আর বাকি প্রিন্ট হবে না। হ্যাঁ, একটা 3 নম্বর পেজে শুধু প্রিন্ট হবে। আর 3 নম্বর পেজে তুমি কয়টা প্রিন্ট চাইছো, এনে যদি দুইটা চাও তাহলে দুইটা, পাঁচটা চাইলে পাঁচটা, নয়টা চাইলে নয়টা, তোমার যদি ব্যক্তিগত ব্যাপার, তাহলে এটা গেছে না, গুড। এখন আমরা একটা জিনিস দেখো, এই যে আমরা যে এই সফটওয়্যারে কাজ করছি, এই সফটওয়্যারটা কার? বিল গেছেন না, মাইক্রোসফট প্রতিষ্ঠাতা গেলা বিল গেটস। তাহলে বিল গেটস সফটওয়্যার মানে কিন্তু আমরা প্রোগ্রাম তৈরি করছি, বলে বুঝো আমরা ডিফল্ট তৈরি করছি, কিন্তু বিল গেটসের প্রোগ্রামে আমরা যে সব পেজ সেটআপটা করি তখন কি করছি আমরা, অ্যাপো সিলেক্ট করছি, তারপরে ল্যাপটপ এগুলো আমরা কমাইছি। এখন বিল গেটসের প্রিন্ট সফটওয়্যার মধ্যে আমরা পেজ সেটআপ করছি, অ্যাপো সিলেক্ট করছি, কিন্তু প্রিন্টার সফটওয়্যার মধ্যে কি আমরা অ্যাপো সিলেক্ট করব না, না কিন্তু আবার কাটাইবো, কারণ প্রিন্টারের ভিতরে তো একটা সেটআপ আছে, হেন সেটআপ করে দেওয়া লাগবে। গুড, এডি সমস্যা। এখন তুমি মনে করো যে এই না তুমি সুন্দর করে ফেস সেটআপ করছো ঠিক, কিন্তু প্রিন্টারের ভিতরে যে একটা ফেস সেটআপ আছে সেটা তুমি করছো না, তখন কিন্তু পাতা কাটাইবো। তাহলে আমরা এটা দেই, এটা দেখলেই তাহলে আমরা এই যে এই থেকে দিই, হ্যাঁ আপডেটটা দিই। এখন এই যে ফাইল থেকে আমাদের আएगा এই যে প্রিন্ট, হ্যাঁ প্রিন্টে আসলাম, আসার মতো বুঝছই। আচ্ছা, এখন এই যে নাম্বার দিতেছেন না, এখন একটা দিন তো অন হেন আমি বলছি না এই নো দাও, সিস্টেমটা কিন্তু একটাই আপডেট সফটওয়্যারের মধ্যে। এই যে এনলে আছে কি তা প্রিন্ট অল, এনে আমি ক্লিক করি, ক্লিক করার পরে এই যে অল মানে কি সব প্রিন্ট দিয়ে দেবো, আটটা কি আছে আমাদের একটা প্রিন্ট যখন আছে না প্রিন্ট কারেন্ট ফেস, এনে ক্লিক করে দেব, তাহলে আমার একটা লাগছে। আচ্ছা, এরপর এই যে আমাদের আমরা পাইছি যে পেজ নাম্বার অন্তে আমরা 3 দেই 5 দেই, তাহলে 5 নম্বর পেজে প্রিন্ট হইব। এই যে এরপরে কি আছে আমাদের, তুমি যদি পেজ সেটআপ ভুলে যাও তাহলে আমি পেজ সেটআপ করতে পারবো, কোনো সমস্যা নেই। এরপরে আসে আমাদের এই যে ন, এটা কিন্তু বিল গেটস সফটওয়্যার, এটা কিন্তু আমরা পেজ সেটআপ করছি, বলে বুঝো। আর এটা কিন্তু বিল গেটস সফটওয়্যার, এটা কিন্তু আলাদা অ্যাপসন কোম্পানি সফটওয়্যার। ড্রাইভারটা এই ড্রাইভারের ভিতরে মন যাবে, এই যে ড্রাইভার, হ্যাঁ প্রপার্টিজ, গুড প্রিন্ট এই যে আসে না, তা এই নম পেজ সেটআপ বুঝছো, এই যে এই ন সে আমি অ্যাপো সিলেক্ট করছি, এই জায়গাতে সে অ্যাপো সিলেক্ট করছি, কিন্তু এই জায়গাতে অ্যাপো সিলেক্ট করো না, না কিন্তু সমস্যা না। আর এইগুলো ছাত্ররা বুঝাইতে না, এই জন্য তাহলে আমি গেলাম অ্যাপো সিলেক্ট করলাম, যার পরে এই যে ওকে করছি। অন যদি লিগ্যাল লেখা তাহলে তুমি লিগ্যাল কিন্তু আছে না, সব ব্যাপার কিন্তু আছে। তাহলে গেলাম এরপরে কি আছে আমাদের পোর্টাল ল্যাপটপ, তুমি যদি ল্যাপটপ কিনতে তাহলে ল্যাপটপ সিলেক্ট করবা, পোর্টাল নিতে। এই একটা কথা আছে তো, আমরা যে পেপারটা ব্যবহার করি নরমাল যে পেপারটা, পেপার দুই ধরনের আছে, একটা হচ্ছে মোটা পেপার, আর একটা হচ্ছে আমাদের যে এই প্লেন পেপার। প্লেন পেপারটা জিনিসটা সাধারণত যেভাবে আমরা প্রিন্ট দিই এটা হচ্ছে প্লেন পেপার, আর অ্যাপসন ম্যাট পেপারটা যে সব প্রিন্ট দেওয়া লাগে এটা যেমন আমরা ছবি তুলে যায় স্টুডিওর মধ্যে, তখন আমাদের প্রিন্ট বার করে না, এই কারণে কিন্তু এনে অনেকটি প্রিন্টের অপশন রাখছে। এনে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে এই যে আছেন অ্যাপসন ম্যাট, ম্যাটটা মানে কি যে আমরা যে পুরো প্রিন্ট দিতে পুরো মোটা না পেপারটা, এটা লাগে আলাদা পেপার, এই কারণে এখন আমরা তো ফুট দিয়েছি না, এই কারণে আমরা দিব প্লেন পেপার। এরপরে কি হতেছে স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড মানে কি যেটা আমরা প্রিন্ট দেবো দ্রুত প্রিন্ট দেবো। এখন তুমি মনে করো যে একটা দলিল, তারপরে একটা ব্যাংকের ডকুমেন্ট অথবা কোনো একটা এই স্ট্যাম্পের মধ্যে গুরুত্বপূর্ণ টিহার লেনদেন আছে, এনে তুমি কি স্ট্যাম্প দিবা না, তুমি দিবা হাই, কেলে একবার পোস্টে বাজাতে বোঝা যায়, এই কারণে দুইটা অপশন তারা রাখছে। এখানে আমরা দিলাম হাই, হাই দিলে কি যে কালিটা সুন্দর করে দিবা, স্পষ্ট ভাবে বোঝা যাবো এটা। এরপর আর কিছু কাজ করার দরকার নাই গিয়া, এরপর দিয়ে আমরা ওকে দিয়ে প্রিন্ট দেবো, এদিকে দাও। এরপর যদি আমরা ওকে দেই তাহলে প্রিন্ট দেবো। এখন আমাদের কাজ শেষ না, এখন যদি ওকে দেই তাহলে প্রিন্ট দেবো। এখন এই কিন্তু একটু ওয়েলিং দিছে তারা, বলতেছে যে তোমার যে প্রিন্টারটা আছে, প্রিন্টার যে কেবলটা আছে এই কেবলটা একটু লাগাল নেই গিয়ে, এখানে তারা একটা লাল বাতি মেরে দিছে। তুই কেবল লাগা যায় তাহলে এই জায়গাটা গ্লিন হয়ে যাবো, এই জায়গাটা গ্লিন হয়ে যাবো, তখন তুই ওকে দিই সুন্দর করে খাওয়াটা দেন প্রিন্ট দেবো। তাহলে আজকের মতো এখানে ক্লাস শেষ করলাম, তোমরা ভিডিওটা দেখে নিও, হ্যাঁ সবাই একটু প্লিজ।